আমি একটা পাত্র নিয়েছি। এবার ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। আজকে বানাবো চিকেন তেহারি, ঢাকার রান্না। সর্ষের তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, দারচিনি আর শুকনো লঙ্কা। এবার আমি কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম। তিনটে মতো পেঁয়াজ নিয়েছি। মটন তেহারি হয়, এবার চিকেন তেহারি আমি বানাচ্ছি। একটু মাংসটা মানে চর্বিযুক্ত হলে খুব ভালো হয়। আর তেহারির মাংস ছোট করে পিস করতে হবে। মাংসটা ছোট করে পিস করা হয়েছে। একটু রসুন বাটা অ্যাড করলাম। আর আমি কিছু মশলা নিয়েছি, দারচিনি, জয়িত্রী, জায়ফল আর টার অ্যানিস, 10-12টার মতো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এই মশলা কটা আমি মিক্সারে পেস্ট করে নেব। আর কোনো কিছু আমার সেরকম মশলা লাগবে না। আর আদা বাটা আর লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি। এবার মাংসটা আমাকে ঢাকা দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে পরে সেদ্ধও হয়ে যাবে, মাংসটা আমার ভালো করে কষানোও হয়ে যাবে। আর আপনারা দেখছেন মিতা রন্ধনশালা। আমি মিতা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে চিকেন তেহারি। মটন তেহারি হয়, এবার চিকেন তেহারি। আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর আমার এই রান্নাটা কেমন লাগবে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমার নতুন নতুন রান্না রেসিপি আমি নিয়ে আসতে আমার খুব উৎসাহ পাবো আর খুব ভালো লাগবে। আমি এটা প্রথমেই বানালাম, আমার খুব ভালো লেগেছে। এবার টক দইটা অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিতে হবে যাতে মানে পাত্রেতে লেগে না যায়। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করলাম। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারের জন্যে, কালারটা ভালো আসবে। লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এবার আরও ভালো করে কষাতে হবে। যখন এটা ভালো করে কষে তেল ছাড়বে তখন এই মাংসটা তুলে নিতে হবে। দেখুন মাংসের মধ্যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমার প্রায় কষানোটা ভালো করে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। শুধু মাংসটাই তুলব, আমার মশলা তেল রয়ে যাবে। মশলা তেল রয়ে গেছে। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা পারলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা তেলের মধ্যে ভালো করে চালটা বেশ শুকনো নাড়াচাড়া করে শুকনো হয়ে এলে পারে তখন গরম জল দিতে হবে। আমি গরম জল দিয়ে দেব। আমার প্রায় চালটা নাড়া হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা চটজলদি হয়ে যায় কিন্তু অপূর্ব খেতে টেস্ট হয়। এবার আমি কিছু গরম দুধ অ্যাড করলাম, মানে দুধটা গরম করে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমার ভাতটা হয়ে এসেছে।
এবার ওর মধ্যে আমি মাংস যেটা তুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। এবার নামাবার সময় যদি কেওড়া জল পারলে দেবেন, না পারলেও মানে না হলেও অসুবিধা নেই, আমি অ্যাড করিনি, কেন কেওড়া জল আমার খুব একটা ভালো লাগে না, আমি সেই জন্য দিইনি। আমার মিক্স করা হয়ে গেছে। আজকের মতো চিকেন তেহারি বানানো কমপ্লিট। এবার চলুন পরিবেশন করার পালা। আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি চিকেন তেহারি আর দই। আজকের মতো দুপুরের খাবার। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরের ভিডিওতে।